হ্যালো, আজ আমি বানাবো। এখন বাজারে খুব ভালো পটল পাওয়া যাচ্ছে। এরকম বড় বড় মোটা মোটা পটল নিয়ে এসেছি। জানি পটলের ভেতরে অনেক বিচি আছে, তো সেই জন্যই এনেছি। বড় বড় মোটা মোটা পটল আমার দরকার। আজ বানাবো পটলের দোরমা। দেখুন, পটলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা টাওয়েল দিয়ে আমি পটলগুলো ভালো করে মুছে নেব, যেন উপরে জলটা না থাকে। ভালো করে মুছে নেব। পটলগুলো ভালো করে মুছে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে দুদিকটা একদিকটা একটু বেশি করে কাটবো, এরকম এতটা। আর একদিকটা অল্প, জাস্ট এইটুকুনি, এই যে এতটুকু কেটেছি, এইটুকুনি কাটবো। কেটে এটাকে আমরা পিল অফ করে নেব। যত পাতলা হবে তত ভালো হবে। ভালো পাতলা করে খোসা ছাড়ালেই ভালো। এইরকম করে সবগুলো পটলের খোসাটা আমরা ছাড়িয়ে নিচ্ছি। সব পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলো রেখে দেবো, এগুলো ফেলবো না। এগুলো দিয়ে আর একটা নতুন রেসিপি আমার হবে। এবার এটা দিয়ে আমি হয়ে গেছে সব খোসা ছাড়ানো পটলের, এগুলো ফেলবো না। এইগুলো দিয়ে আর একটা নতুন রেসিপি বানাবো। এবার এর ভেতরে যে বিচি আছে, এইগুলো খুব আস্তে আস্তে বিচিগুলো আমি বের করে নেব। একটু সময় লাগবে, এরকম করে ধৈর্য ধরে এটা বের করে নেব। এই যে পটলের ভেতর থেকে সব বের করে দিয়েছি, দেখা যাচ্ছে পুরো খালি। এবার চিংড়ি মাছ নিয়েছি, মিডিয়াম সাইজের, বেশ বড়ই আছে। চিংড়ি মাছের মধ্যে নেব স্বাদ অনুসারে নুন। অল্পই দেব, কারণ ঝোলেও তো নুন থাকবে। নুন দেব, হলুদ অল্প, বেশি দেব। জিরে গুঁড়ো। আমি জিরে গুঁড়ো কিনি না, আমি গোটা জিরে কিনে কড়াইতে একটু টেলে আমি গুঁড়ো করে রাখি। সেটা আমার পছন্দের, তাই এরকম করে রাখি। জিরে গুঁড়ো। আর দেব অল্প, খুব সামান্য লঙ্কা গুঁড়ো। নেই, শেষ হয়ে গেছে। আর দেব এখানে নারকেল, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা, এটা আমি দিয়ে দেব। এতটা দিলেই হবে, আর দরকার নেই। এটা রেখে দেবো, এটাকে মাখবো। ভালো করে মেখে তার মধ্যে দেব আমি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, 1 পলা 2 পলা কাঁচা সর্ষের তেল ভালো করে মেখে নিলাম। মেখে এটাকে আমরা এই যে পটল আছে, পটল সব থেকে বের করে দিয়েছি, পটলের ভেতরে এটা এরকম করে ঢুকিয়ে দেবো। এরকম করে সব পটলের মধ্যে এটা ঢুকিয়ে দেবো, পুর ভরে দেবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, ভালো করে সর্ষের তেলটা গরম করে নিলাম। গরম করে নিয়ে
আমি এই যে পুর ভরা পটল এগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা করে ভেজে নেব। পটলের সঙ্গে একটু আলুও ভেজে নিচ্ছি, একটা ছোট আলু। এবার কড়াইটা খুব একটা ভালো অবস্থায় নেই, যাই হোক। এবার তেলের মধ্যে একটু দেব গোটা জিরে, দেব একটা তেজপাতা, আর যেটুকুনি বাঁচা ছিল মানে বেঁচে গেছিলো নারকেল, তার মধ্যে একটুখানি আরেকটু বেশি করে জিরে গুঁড়ো, আরেকটু আদা বাটা, আরেকটু লঙ্কা গুঁড়ো, আরেকটু নুন, সব কিছু দিয়ে মেখে নিয়েছিলাম, সেটা এবার এখানটায় ঢেলে দেবো। এটা ভালো করে একটু কষিয়ে নেব। কষানোর পরে একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম, ফুটে উঠেছে ভালো করে। এবার ওই ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। পটলের দোরমা রেডি, দেখুন কেমন হয়েছে দেখতে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আমাদের খুব পছন্দ। পেঁয়াজের ছাড়া পটলের দোরমা, এটা আমি আমার কাকির কাছ থেকে শিখেছি। আমার কাকি এটা খুব ভালো বানায়। থ্যাংক ইউ এভরিওয়ান।